প্রচণ্ড বৃষ্টির মধ্যে বয়স্ক ভদ্রলোক আর বেরোতে পারলেন না। তা আমি বললাম, বৃষ্টি থামুক, তারপর না হয় যাবেন। আপনি বাইরে না দাঁড়িয়ে থেকে আমার চেম্বারের ভেতরে এসে বসুন। আমার কথা মতো উনি ভেতরে এসেই বসলেন। ভীষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য সেদিন চেম্বারের পেশেন্টও নেই। প্রায় 1.5 বছর মতো আমার ট্রিটমেন্টে আছেন এই ভদ্রলোক। বয়স 65 হবে বা আর একটু বেশি। তবে আজ উনি একাই এসেছেন। চুপচাপ বসে থাকতে দেখে আমি জিজ্ঞেস করলাম, আপনার সঙ্গে আপনার মেয়ে তো আজ দেখছি না। আমার পুরো কথাটা শেষ করতে না দিয়েই উনি বললেন, আজ অফিসে একটা জরুরি কাজ পড়ে গেছে মেয়েটার, ফিরতে লেট হবে, তাই আসতে পারল না। একা একা কোথাও ছাড়ে না আমাকে, ওই তো সঙ্গে নিয়ে আসে। শম্পা আমাকে বলেছিল তোমাকে একা একা যেতে হবে না। আমি বললাম, ও ঠিক যেতে পারবো, এসে আজ বৃষ্টির মধ্যে পড়লাম। মেয়েটার কথা শুনলাম না তখন। এদিকে বৃষ্টি থামছে না দেখে আমিও ভদ্রলোকের সাথে গল্প জুড়ে দিলাম। তা আমি বললাম, বাড়িতে তাহলে কে কে আছেন? এই বাপ আর বেটি। আপনার মেয়ে তো ভীষণ কেয়ার নেন আপনার প্রতি। বেশিরভাগ মেয়েকেই দেখি বাবার প্রতি আলাদা একটা টান। তা মোহনবাবু, মেয়ের বিয়ে হয়ে গেলে তখন তো একটু অসুবিধাই হবে। অসুবিধে আগে ছিল, তবে এখন আর অসুবিধে নেই। আমার মেয়ে ডিভোর্সি। তাহলে আপনার কাছেই আপনার মেয়ে থাকে? না ডাক্তারবাবু, আমিই বরং মেয়ের কাছে থাকি। কথাগুলো ঠিক বুঝতে পারছিলাম না। তারপর ভদ্রলোক বলতে শুরু করলেন, বছর 5 আগের কথা। আমার স্ত্রী তখন ক্যান্সারের পেশেন্ট। শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না তখন। একদিন আমার স্ত্রী শম্পাকে ডেকে বলল, আমি চলে গেলে তোর বাবাকে একটু দেখিস, মানুষটা বড় একা হয়ে যাবে না হলে। বুঝলেন ডাক্তারবাবু, আমার স্ত্রী বুঝতে পেরে গিয়েছিল ওকে চলে যেতে হবে। ঠিক 7 দিন পর একদিন ভোরবেলায় মারা গেলেন আমার স্ত্রী। আমার স্ত্রী মারা যাওয়ার পর থেকে শরীরটা কেমন যেন একটা হয়ে গেল। আসলে শম্পা আমার নিজের মেয়ে নয়, তবে নিজের মেয়ের থেকেও অনেক অনেক বেশি। কথাটা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কিছুক্ষণ চুপ করে থাকার পর উনি বললেন, আপনি যাকে আমার মেয়ে বলে ভাবছেন সে আসলে আমার মেয়ে নয়, আমার ছেলের বউ। আমার ছেলেটা মোটেই ভালো নয়। মেয়েটাকে ভীষণ চাপে রাখত, প্রেম করে বিয়ে করেছিল। আমার ছেলে যখন বাড়িতে জানিয়েছিল শম্পার কথা, আমরা সবাই হাসি মুখে বলে দিয়েছিলাম, তোর যাকে পছন্দ তুই তাকেই বিয়ে করিস, এতে আর আমাদের আপত্তি কিসের। একদিন আমরা গিয়ে শম্পাকে দেখে এলাম। শম্পার মা বাবা নেই, অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল দুজনেই। ওর পিসি ওকে মানুষ করেছে। আমার ছেলের সাথে বিয়ে হওয়ার পর শম্পা চাকরিটা পায়। চাকরি পাওয়ার পর থেকে শম্পার প্রতি একটা আলাদা মনোভাব তৈরি হয় আমার ছেলের। শম্পার পুরো স্যালারি আমার ছেলের হাতেই তুলে দিত। ডাক্তারবাবু, আপনি বলুন তো, কোনো মেয়ে তার পুরো স্যালারির টাকা কখনো তুলে দেয়? ওর মা যতদিন বেঁচে ছিল ততদিন অতটা অশান্তি করতো না। মা মারা যাওয়ার পর থেকে আরও অশান্তি শুরু হলো। শম্পাকে ওর পিসির সাথে কোনো যোগাযোগ রাখতে দিত না। তারপর মারধর, নিত্য দিনের অশান্তি। আমি শম্পার পক্ষ নিয়ে কিছু বলতে গেলেই ছেলে আমাকে অনেক আজে বাজে কথা বলতো। প্রায় দিন ড্রিঙ্ক করে বাড়ি ফিরত। ছেলেটা অমানুষ একদম। তারপর একদিন শম্পা আমাকে বলল, বাবা, আমি এই সম্পর্ক রাখতে পারবো না। আমি ওর কথাতেই সায় দিয়ে বলেছিলাম যে সম্পর্কে সম্মান নেই, শ্রদ্ধা নেই, সেই সম্পর্ক থেকে মুক্তি পাওয়াই ভালো। এমন মানুষের কাছে থাকলে একদিন তুই শেষ হয়ে যাবি, তাই আলাদা থাক। তোর একটা নতুন ঠিকানা হোক, তবে তুই যেখানেই যাস না কেন এই বুড়ো বাপটাকে সঙ্গে নিয়ে যাস। আমি যে কটা দিন বাঁচব তোর নিজের কাছেই আমাকে রাখিস। তোমাকে যখন বাবা বলে ডেকেছি, আমি জানি তুমি আমার বাবা। নিজের বাবাকে তো সেই কবেই হারিয়েছি। বাবার ভালোবাসা আমি পাইনি, এখন তোমাকে পেয়েছি।
তুমি চাইলেই আমার সাথে থাকতে পারো। আমি তোমার মেয়ে হিসেবে সব দায়িত্ব নিতে চাই। আজ 2 বছর হয়ে গেল আমি মেয়ের কাছেই থাকি। ছেলের সাথে আমিও আর যোগাযোগ রাখিনি। তাছাড়া ছেলেও কোনোদিন খোঁজ নেয়নি আমার। ওই বুড়ো বয়সে যে কটা দিন বাঁচবো, আনন্দ করে বাঁচবো। নিজের ছেলের কাছে থাকলে হয়তো বেশি দিন বাঁচতেই পারতাম না। তবে এখন খুব আনন্দে থাকি। মাস 6 হলো ছোট্ট একটা বাড়ি কিনেছি মেয়েটা। ওই সুখ নিরটাই এখন আমার নতুন ঠিকানা।